হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। Myself Adhura and this is our new vlog. So welcome to our vlog. So ফার্স্টেই হচ্ছে আমরা পুকুর পাড়ে চলে আসছি। এটা একটু বিকেলের দিকের ফুটেজ। তো আমার টাইগার অনেক অসুস্থ, সবাই ওর জন্য একটু দোয়া করবেন। ও অনেক বেশি সিক। আর পরের দিন দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর সকালবেলায় দেখতেছিলাম যে পুকুরে যত মাছ আছে সব ওনারা নিয়ে যাচ্ছিল, মানে মাছ ধরতেছিল বেসিক্যালি। আর এটা অনেক সুন্দর লাগে যখন এটা দেখা হয়, কাছ থেকে দেখলে খুবই ভালো লাগে। আর আমি জানি না কেন এটা ছোট হয়ে গেল যখন আমি এডিট করতেছিলাম। তো যাই হোক, আমি ট্রাই করব এটা হচ্ছে বড় করার জন্য। আর দেন হচ্ছে এখন আমরা চলে আসছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছি বেসিক্যালি হচ্ছে আমরা মেডিকেলে আসছিলাম, ক্যাম্পাসে যে মেডিকেল আছে ওইখানে। বাট হচ্ছে আমাদের যে কাজে আসছি সেটা হয় নাই, কজ মেডিকেলটা বন্ধ ছিল, কজ আজকে ক্যাম্পাস বন্ধ ছিল। বাট আমাদের জানা ছিল না যে আজকে ক্যাম্পাস অফ ছিল, মানে আমরা ফোন না করে চলে আসছিলাম। তো দেন এরপরে আমরা চলে যাচ্ছি বটে, কারণ আমরা ওখানে গিয়ে কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো, একটু হাঁটাহাঁটি করবো, দেন বাসায় চলে যাব। তো আজকে আসলে ক্যাম্পাসে আমরা ঘুরতে আসি নাই, এমনি বাসায় ছিলাম, মন টন ভালো লাগতেছিল না। তাই মনে হলো যে একটু যাই ঘুরে আসি, আর যেহেতু মেডিকেলে একটু কাজ ছিল তাই কাজটাও সেরে আসি। বাট কিছুই হইলো না, যেহেতু ক্যাম্পাসটা বন্ধ। তো এখন আমরা মেডিকেল থেকে বটের দিকে যাচ্ছি, আর অলমোস্ট আমরা বটে চলেও আসছি। এখন আমরা আছি কামালউদ্দিন হলের সামনে। অ্যান্ড এটা হচ্ছে উঁচু বটতলা। আর আমরা রিক্সাটা থামাবো হচ্ছে নিচু বটতলায়, কজ আমাদের ফার্স্টে হচ্ছে নিচু বটতলায় যেতে হবে। নিচু বটতলার কোনো ফুটেজ আমি নিয়ে নিই, কজ আমি প্রয়োজন মনে করি নাই। দেন আমরা আবার উঁচু বটতলায় চলে আসছি। আর এখানে দেখেন আপুদের মোস্ট ফেভারিট চুড়ি। আমি মানে চুড়ি দেখে আমার জাস্ট মাথা নষ্ট হয়ে গেছে। আমি এমনিতে এতটা চুড়ি লাভার না, বাট হচ্ছে অনেকগুলো চুড়ি যখন একসাথে দেখি কোথাও না কোথাও আমারও একটা ভালো লাগা কাজ করে, অনেক ভালো লাগে চুড়ি দেখলে। আর এখানে এমন কোনো কালার নাই যে কালারগুলোর চুড়ি ছিল না, এত সুন্দর ছিল রেশমি চুড়ি, কাচের চুড়ি, অনেক রকমের চুড়ি টুড়ি এখানে ছিল। আর এখানে হচ্ছে আপনি টুকটাক যে যাবতীয় কসমেটিক আছে এগুলো পেয়ে যাবেন, যেমন হচ্ছে বাচ্চাদের ক্লিপ, বড়দের ক্লিপ, হিজাব পিন, তারপর হচ্ছে পায়েল, কাঁকড়া, ব্যান্ড, এরকম টুকটাক যে জিনিসগুলো আছে ওগুলো পেয়ে যাবেন। তো এখানে এক পাশ হচ্ছে টিপ ছিল, আপুদের টিপ, এক পাশে হচ্ছে কসমেটিক্স ছিল। বাট আমার মনে হয় যে এখানে যে ধরনের লিপস্টিক, নেল পলিশ বা মেকআপের যে অ্যাক্সেসরিজগুলো থাকে এগুলো ব্যবহার না করাই বেটার। বাট আপনি হচ্ছে চুড়ি, ক্লিপ টিপ এগুলো অবশ্যই নিতে পারেন। আর এগুলো খুবই ভালো, যদিও বা এগুলোর প্রাইস একটু বেশি। দেন হচ্ছে বটের ফেমাস হচ্ছে কটন শাড়ি, যা যেগুলো ওরা হচ্ছে ভ্যানে করে সেল করে অনেক রিজনেবল একটা প্রাইসে। বাট আগে প্রাইসগুলো আরও রিজনেবল ছিল, বাট এখন ওনারা হচ্ছে দাম ছাড়তেই চায় না। বটে আসলে ওইরকম দোকান নাই, দুইটা বা তিনটা শাড়ির দোকান আপনারা পেয়ে যাবেন। দেন হচ্ছে আমরা যাব এখানে আরেকটা আন্টি, উনি বসে বসে চুড়ি সেল করে এক সাইডে। তো হচ্ছে ওনার কাছে অনেক চুড়ির কালেকশন ছিল যেগুলো আমি দেখতে গিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনার কাছে একটা খুব সুন্দর হচ্ছে কালার, শেডের কালারের একটা চুড়ি ছিল যেটা অনেক সুন্দর। আর ওইটা আমি প্রাইস জিজ্ঞাসা করেছিলাম, তো উনি বলেছিল 120 টাকা। বাট সেম চুড়িটাই যখন আমি অ্যাডমিশন টেস্টের সময় জিজ্ঞাসা করেছিলাম ক্যাম্পাসে, তখন উনি আমার কাছে চেয়েছিল 70 টাকা, আর উনিই ছিল। জানি না কেন উনি বেশি চাচ্ছে বা কিছু, আহ, সম্ভবত উনি বহিরাগত ভাবছিল বা এরকম কিছু। তো বেসিক্যালি চুড়িগুলো আসলে অনেক সুন্দর। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ঘোরাঘুরি। তো আমার এই কালারটাও খুব ইউনিক লাগছিল, যেটা হচ্ছে ক্যামেরাতে আপনাদেরকে দেখালাম, ওটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। তো আমি বাসায় এসে আবার রাকিবকে বলতেছিলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি সেল করে, আমাকে কিন্তু একদিন চুড়ি কিনে দিবা। তো ও বলতেছিল তাহলে তুমি কালকে আবার যাও, তোমাকে কিনে দিব। বাট তা আমার আসলে, আমি অনেক অলস, আমার হচ্ছে প্রতিদিন কোথাও যাইতে ভালো লাগে না। দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফুচকা খাবো, ফুচকা অর্ডার দিব। আর ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে আমরা পানিপুরি অর্ডার দিব, পানিপুরিও খাবো। আর
ক্যাম্পাসের পানিপুরি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট পানিপুরি। যারা ক্যাম্পাসের পানিপুরি কখনো ট্রাই করেন নাই, সবার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, সবাই একবার হলেও ক্যাম্পাসের পানিপুরিটা ট্রাই করবেন। আর হচ্ছে স্টলের ওই পাশে হচ্ছে গিয়ে যেখানে আন্টিটা চুড়ি সেল করতেছিল, ওখানে একটা ভাইয়া একটা আপুকে চুড়ি পরিয়ে দিতেছিল, দেন চুড়ি কিনে দিতেছিল। বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগছে, তাই আমি একটু ফুটেজ নিয়েছি। যেহেতু আমি ওনাদের অনুমতি নিইনি, দ্যাটস আমি সামনে থেকে কোনো ফুটেজ নেই নেই, বাট আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে। আর ফুচকা খেতে খেতে আমাদের অলমোস্ট রাতই হয়ে গেছে। তো আমারও যেহেতু শরীরটা একটু ভালো লাগতেছিল না, আর বেশিক্ষণ আমরা স্টে করি নাই, তো আমরা চিন্তা করেছি এখন আমরা চলে যাব। তো এই ছিল মোটামুটি আমার আজকের ব্লগ। অনেক দিন পরে ব্লগটা আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করলাম। সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।